আসসালামু আলাইকুম। আরেকটা নতুন রেসিপি ট্রাই করা মাত্রই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কেমন আছো সবাই? ভালো থাকলে সুন্দর করে কমেন্ট করবা, আর মন খারাপ থাকলে কমেন্ট দেখেই বুঝে নিব, দু একটা ওয়ার্ডের কমেন্ট যাতে বুঝে নেব মন খারাপ। তো করেছিলাম ময়দার কাই সকালে সিঙ্গারা বানানোর জন্য। আজকে দই দিয়েছিলাম, দই, ইস্ট, কুসুম গরম পানি, একদম দুধ তেল দিয়ে মেখে দেখলাম যে ৩-৪ ঘন্টা পরে এত সফট হয়ে গেছে ডোটা, এটা দিয়ে কিছুতেই সিঙ্গারা সম্ভব না। এদিকে পুর রেডি সিঙ্গারার। তো কী করব, আমার মতো গুণবতী বুদ্ধিমতী মেয়ে থাকলে কি আর বুদ্ধির অভাব হয়? তারপরে এইভাবে করে হাতের মধ্যে মেলে মেলে পুরগুলো দিয়ে ভেজে নিয়েছি গরম গরম তেলে। তো এখানে বলতে পারো যে আপু পুরে কি দিলেন? পুরে দিয়েছিলাম মুরগির মাংস, মুরগির কলিজা, সামান্য লম্বা নুডলসগুলো, গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, যেগুলো লাগে আর কি, লাল মরিচ, হলুদ দেয়া হয়নি, ভাজা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দেয়া হয়েছে ফ্লেভারের জন্য যেহেতু মাংস আছে। তারপরে ডিপ তেলে, সেই ডুবো তেলে ভাজাভাজির প্রকল্প। তো আমি আর ভেতরের পুরটা দেখালাম না। পুরটা হচ্ছে একদম মাংস যেভাবে ভেজে নেই, শুধু মনে হয় হলুদটা দেই নেই, আর সবই দিয়েছি। আর তেল দিয়েছি কম, কারণ যেহেতু এটা ভেতরের পুর দিব, একদম মাখা মাখা গায়ে গায়ে তেল, যতটুক না দিলেই না আর কি। আর মুরগির কলিজা, মুরগির মাংস ছোট ছোট করে দিয়েছি, নুডলস দিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়েছি, পেঁয়াজ কুচি ভেজে তারপরে মাংস কুচি ভেজেছি। আর হচ্ছে এদিকে কাঁচামরিচ দিয়েছি কুচি করে, সঙ্গে লাল মরিচ দিয়েছি। আর এই যে ময়দাটা যে আমি মাখাচ্ছিলাম, এটা একটু পানি দিয়ে দিয়ে আবার মানে যে লেগে যাচ্ছে হাতে দেখতে পাচ্ছ, সেটা সরাতে হয়েছে। মানে খুবই পেইন একটা বানালাম আর কি। তারপরও বানানোর পরে যেটা বানিয়েছি সেটা তো অসাম হয়েছে, কিন্তু বানানোটা আসলেই অনেক কষ্ট ছিল। কে তো নরম ল্যাতলাতা হয়ে গেছে। প্রথমে তো বুঝতেই পারিনি যে কী দিব। লাল যেগুলো দেখতে পাচ্ছ সেটা লাল মরিচ, আমি একটা কাঁচামরিচের মধ্যে যে লাল মরিচ ছিল সেটাও কুচি করে দিয়ে ভেজে নিয়েছি, একটু ঝালঝালি করেছি, এটা একটু ঝাল ভালো লাগে। এটা যেটা হয়েছে সেটা হয়েছে পেস্ট্রির মতো, বা মাংসের কিমা পুরিও বলতে পারো, বাট অনেকখানি সময় রেখে দেয়াতে ময়দার পুরটা, এটা অনেকটা ভেতরে পাউরুটি নরম সফট, একদম পেটিস, ঝাল পেটিস হয়ে গেছে। ঝাল পেটিস বলবো নাকি কি বলবো। তেল গরম করে এক পিঠ করে নিয়েছি। এত নরম কাইটা যে উপরের পিঠটা উল্টাতে জান বের হয়ে গেছে, নিচে হচ্ছে দেখতে পাচ্ছ। তো খুব আস্তে ধীরে সাবধানে মানে এক পিঠ করে আরেক পিঠ উল্টে দিয়েছি, তারপর দু পিঠই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেহেতু ময়দা অনেক সময় ধরে ছিল, কাইটাও নরম ছিল, সেজন্য একটু রেখে করেছি। তো তেলটা গরম করে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। তারপরে এভাবে করে একদম ভেজে, এটা কিন্তু মুচমুচে হয় নাই। এটা আমি কিসের সাথে তুলনা করব, বড় বড় বন খাই যে আমরা, একদম বন হয়েছে, তেলে ভাজা বন, চিকেন বন বলতে পারি, বা কি বলবো, যেহেতু চিকেনের পুর দিয়েছি। আর বেস সাইজ হওয়ার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ, একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে, শুধুমাত্র এই যে কাইটা নরম হয়ে যাওয়াতে ধরেছি নিয়েছি যে সেটার পরিমাণগুলো, কোনোটা ছোট হয়ে গেছে কোনোটা বড় হয়ে গেছে। খেতে কিন্তু মাশাল্লাহ অসাম হয়েছে। মানে আজকে তোমাদের জন্য কুইজ থাকবে, আমি কি কি দিয়েছি বনের মধ্যে, আমি কি কি দিয়েছি আমি আবারও বলি। মুরগির কলিজা, মুরগির মাংস, কিমা, তারপর একটু নুডলস দিয়েছি, এই। আর বাড়তি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো তো পরেই, এগুলো তো জানোই যে মশলা বানাতে লাগে। এই ছিল পুর। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, বাচ্চারা খুব খুশি হয়েছে। নতুন একটা, যদিও সেই তেলের, আজকে এটা কিন্তু সিঙ্গারার পুর ছিল, সিঙ্গারা করে দিব ওদেরকে, করে দেওয়ার কথা ছিল, করে দিয়েছি। কি দেখো, সেই টেস্টি হয়েছে। ওরা বলে গরম 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 গরম, খুবই মজা লেগেছে। তোমাদেরকে আমি একটা দেখাই, পুত্রকে বললাম যে একটা খোলো, ভিডিও করি, ভেতরটা দেখাই সবাইকে। তো সে আমার জন্য ভেতরটা খুলে দেখালো। তারা পটাপট খেয়ে নিয়েছে। তোমরা লাইক কমেন্ট দিতে ভুলো না, সাথে থেকো। আল্লাহ হাফেজ।